হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা নিশ্চয়ই তোমাদের ম্যাথ লেকচারের জন্য অপেক্ষা করছো। আমি খুবই খুশি যে তোমরা নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো দেখছো। তোমরা নিয়মিত দেখে থাকো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমি 2019 সালে বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় অধ্যায় 3 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করব। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 125, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4 রুট 5। ক এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ প্রমাণ করো যে 16 p to the power 4 plus q to the power 4 into p square q square equal 18. গ x to the power 5 plus 1 by x to the power 5 এর মান নির্ণয় করো। প্রশ্নটি সমাধান শুরু করার আগে যে কয়টি সূত্র প্রয়োজন তা একবার দেখে নিই। দেখো, এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার জন্য মাত্র এই 4টি সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কটির সমাধান সহজে আয়ত্ত করতে পারবে। দেখো কি দেওয়া আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, a plus b whole square equal a square plus 2ab plus b square, a plus b whole cube equal a cube plus b cube plus 3ab into a plus b। চলো শুরু করা যাক। কম দেখো, আমরা আগে ক দিয়ে নিলাম। এখানে দেখো আরেকবার পড়ি, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত লিখব, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল, প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখব, তারপর এই তোমরা সবাই জানো যে ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগের চিহ্ন দ্বারা এবং ব্রেকেটের আগে যে সংখ্যা বা অজ্ঞাত রাশি থাকে তা দ্বারা গুণ করতে হয়। আরেকবার বলছি, ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগের চিহ্ন দ্বারা এবং ব্রেকেটের আগে যে সংখ্যা ও অজ্ঞাত রাশি দেওয়া থাকে তা দ্বারা ব্রেকেটের ভিতরের প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হয়। চলো করি। এখানে প্লাস দেওয়া, এই ব্রেকেটের ভিতরে এর আগে এখানে প্লাস আর এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এই 2x আর হচ্ছে এ, যদি আমরা গুণ করে দেই কি হবে 2x। আবার এই প্লাসে মাইনাসে মাইনাস হবে 2x আর হচ্ছে 1 বাই এ, গুণ করলে হবে 2x বাই শুধু এ। এরপরে প্লাস 4 লিখব ইকুয়াল, প্রথম জোড়া থেকে আমরা শুধু x কমন নেব, তাহলে x কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x, তারপরে মাইনাস 2ax কে x দিয়ে ভাগ করলে এখানে 2a থাকে, মাইনাস এখান থেকে আমরা 2a কমন নিব, 2 বাই a,
2/a কমন নিব। তাহলে 2/a কমন নিলাম, তারপর ব্রেকেট। এখন আমরা ব্রেকেটের ভিতরে ভাগফল লিখব। দেখো এখানে 2x/a কে 2a দিয়ে ভাগ করলে কি থাকে, দেখো আমরা সাইডে করে নিই। 2x/a ভাগ 2/a ইকুয়াল, দেখো 2x/a, এই ভাগকে যদি আমরা গুণ দেই তাহলে ভাগের যেই সংখ্যাটা বা রাশিটা দেওয়া আছে এটা উল্টে যাবে, উপরে হবে a আর নিচে হবে 2। তাহলে a কাটা যায়, a 2 কাটা যায়, কি থাকে, শুধু x থাকে। তার মানে আমরা এখানে দেখলাম 2x/a কে 2/a দ্বারা ভাগ করলে শুধু x থাকে। তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখন ঠিক একই রকমভাবে এই 4কে আমরা 2/a দ্বারা ভাগ করব। দেখো 4 ভাগ কত, 2/a কি থাকে 4, ঠিক আগের মতোই এই ভাগকে আমরা গুণে রূপান্তর করলাম। তাহলে ভাগের যে রাশিটা দেওয়া আছে এটা উল্টে যাবে। তাহলে উপরে হবে a আর নিচে হবে 2। এই 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2 আর a গুণ করলে হয় 2a। তাহলে আমরা দেখলাম 4কে 2/a দ্বারা ভাগ করলে শুধু 2a হয়। এখন আমরা এই x ইন্টু x মাইনাস 2a, এই মাইনাসের আগ পর্যন্ত হচ্ছে একটা পদ, ঠিক একই রকমভাবে মাইনাসের পর থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা পদ। এই উভয় পদ থেকে আমরা x মাইনাস 2a কমন নিব। তাহলে x মাইনাস 2a কমন নিলে কি থাকে, আমরা ঠিক একই রকমভাবে এই ভাগফল এই ব্র্যাকেটের ভিতরে লিখব। তাহলে x ইন্টু x মাইনাস 2a কে x মাইনাস 2a দ্বারা ভাগ করলে কি থাকে, শুধু x থাকে। তারপরে মাইনাস, ঠিক একই রকমভাবে এই অংশটুকুকে x মাইনাস 2a দ্বারা ভাগ করলে কি থাকে, 2/a থাকে। আমাদের উৎপাদক করা হয়ে গেল। তাহলে আমরা আনসার লিখব এখানে x মাইনাস 2a ইন্টু x মাইনাস 2/a। চলো খ করি। খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে 16 ইন্টু p⁴ প্লাস q⁴ ইন্টু p² প্লাস q² ইকুয়াল 18। এই খ প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা এই অংশ নিয়ে কাজ করব, তারপর এই অংশ নিয়ে কাজ করব। তাহলে শুরুতেই লিখতে হবে দেওয়া আছে। লিখো দেওয়া আছে, দেওয়া আছে। দেখি কি দেওয়া আছে। দেখো p² প্লাস q² হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 125। তাহলে লিখো প্রথমে যে p² প্লাস q² হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 125। আমরা 125কে লিখতে পারি 5 কিউব, কারণ 5 কিউব মানে হচ্ছে 3টা 5 গুণ করতে হবে। 5 ইন্টু 5 ইন্টু 5, 2টা 5 গুণ করলে হয় 25, আর 25 আর হচ্ছে 5 গুণ করলে 125। তাহলে 125কে আমরা 5 কিউব লিখতে পারি। তারপরে ব্রেকেট দিয়ে এখানে যে ঘনমূল দেওয়া আছে অর্থাৎ কিউব রুট দেওয়া, এই কিউব রুটকে আমরা পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর 1/3 যদি গুণ করি কত হয়, এই 3 কাটা যায়, শুধু
5 থাকে, তাহলে আমরা এখানে কি পেলাম? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান পেলাম 5। আবার আমরা উদ্দীপকের পরের অংশ তুলব। দেখো কি দেওয়া আছে পরের অংশে, তোমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 64 দেওয়া। তাহলে আমরা এই অংশটুকু এখন লিখব। তাহলে উঠাও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 64। আমরা একই রকমভাবে এই কাজটিও করব। তাহলে আমরা 64কে লিখতে পারি 4 কিউব। 4 কিউব মানে হচ্ছে 3টা 4 গুণ করতে হবে। কত হয়? 3টা 4 গুণ করলে 2টা 4 হচ্ছে 4 4 16, 16 আর 4 গুণ করলে হয় 4 16 64। তাহলে 64কে আমরা 4 কিউব লিখতে পারি। তারপরে ব্রেকেট দিয়ে রুট কিউবকে আমরা লিখব 1 পাওয়ার হিসেবে 1/3। আমরা জানি কিছুক্ষণ আগে বলেছিলাম পাওয়ার এর উপরে পাওয়ার থাকলে আমরা নর্মাল গুণ করব 3 × 1/3। তাহলে 3 3 কাটা যায়, তাহলে শুধু 4-এর উপরে 1 থাকে, 4-এর উপরে 1 লিখতে হয় না। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। দেখো লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 16 × p⁴ প্লাস q⁴ × p স্কোয়ার q স্কোয়ার ইকুয়াল 18। আমরা এই অংশ ধরে করব। এই অংশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে উত্তর। আমরা এইখান থেকে এটা বিশ্লেষণ করে আমরা 18 আনসার বের করব। চলো কাজ করি। লিখো প্রথমে 16 × p⁴ প্লাস q⁴ ইন্টু p স্কোয়ার q স্কোয়ার ইকুয়াল, এখানে 16কে আমরা লিখতে পারি 2 × 4 p স্কোয়ার q স্কোয়ার ইন্টু 2 p⁴ প্লাস q⁴। খেয়াল করে দেখো এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই পি স্কোয়ার কিউ স্কোয়ার সামনে লিখলাম, তারপরে এই ব্রেকেটের ভিতরে যা আছে তা লিখে দিলাম। এখন ইকুয়াল এই 2 প্রথম 2 আমরা প্রতি লাইনে লিখব, তারপরে যা আছে লিখো 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2, তারপর সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমরা p⁴কে ভেঙে লিখব পি স্কোয়ার হোল স্কোয়ার, তারপর প্লাস এই প্লাস দেওয়া, এরপর এই q⁴কেও আমরা লিখব কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, এখানে এই 2 লিখলাম, তারপরে সেকেন্ড ব্রেকেট দিব। এখানে পি স্কোয়ারকে আমরা এ ধরব, শুধু পি স্কোয়ারকে ধরব, আর শুধু কিউ স্কোয়ারকে বি। তাহলে কি দাঁড়ালো 4ab। 4ab আমরা অঙ্ক শুরু করার আগে সূত্র মুখস্থ করেছিলাম বা সূত্র দেখিয়েছিলাম যে 4ab এর সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। যদি 4ab পাই তাহলে 4ab এর পরিবর্তে আমরা a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে অঙ্কের মধ্যে পেয়েছি। আবার দেখো পি স্কোয়ারকে আমরা
এ ধরেছি আর কিউ স্কোয়ারকে আমরা বি ধরেছি, তাহলে 4ab এর পরিবর্তে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে লিখো কি হবে, প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি, কাকে, পি স্কোয়ারকে, এ প্লাস বি, বি হচ্ছে কিউ স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে। তাহলে কি হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস বি হচ্ছে কিউ স্কোয়ার, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব বাইরে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো পি স্কোয়ারকে আমরা এ ধরব, পি স্কোয়ারকে এ আর কিউ স্কোয়ারকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তার মানে এরকম হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই আমরা জানি যে দেখেছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু পি স্কোয়ারকে আমরা এ ধরেছি আর কিউ স্কোয়ারকে বি, তাহলে কী দাঁড়ালো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে এদের পরিবর্তে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে পি স্কোয়ার প্লাস বি হচ্ছে কিউ স্কোয়ার হোল স্কোয়ার, তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস বি হচ্ছে কিউ স্কোয়ার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এর মান পেয়েছিলাম শুধু 5। আবার দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান পেয়েছিলাম 5 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান পেয়েছিলাম 4। তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এই পুরাটুকুর এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা কি লিখব, 5 লিখব। ঠিক একই রকমভাবে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এর পরিবর্তে 4 লিখব। দেখো এখানে ইকুয়াল টু, আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিব, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এর পরিবর্তে এই 5 লিখব। তাহলে শুধু 5, তারপর মাইনাস এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে 4 লিখব। ঠিক একই রকমভাবে আমরা এখানেও এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে 5 লিখব। এরপরে প্লাস দেওয়া আছে, প্লাস দিলাম, এটার পরিবর্তে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে আমরা 4 লিখব। ইকুয়াল 2 ইন্টু, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, আবার ইন্টু দিলাম, 5 আর 4 যোগ করলে হয় 9। এখন গুণ করে দাও, কত হয়, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 9 গুণ করলে হয় 18। দেখো আমাদের প্রশ্নের সাথে মিলে গিয়েছে। যে প্রশ্নে কি ছিল, ইকুয়াল 18, রাইট হ্যান্ড সাইডে আমরা দেখেছি 18। তাহলে আমরা এখানে কি লিখব, যে যেহেতু আমাদের আনসার 18 এসে পড়েছে, তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। আর যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে, আমরা এখানে প্রুফ দিয়ে দিব, PROVED। এখন আমরা গ করব। দেখো প্রশ্নটা আরেকবার খেয়াল করি। আমাদের প্রশ্নে কি বলছে, গ x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপক অংশের x² = 9 + 4√5
নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা x এর মান বের করব, তারপর 1/x এর মান, এরপর x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করব, এরপর x কিউব প্লাস 1/x কিউবের মান বের করব। একটু বড় হবে, তারপরও অঙ্ক কিন্তু অনেক ইজি। দেখুন তাহলে আমরা কি লিখব? এই যে উদ্দীপকে যে দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5, এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে লিখো, দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5 ইকুয়াল, এই 9কে আমরা ভেঙে লিখব 5 প্লাস 4√5 প্লাস 4। দেখো 5 আর হচ্ছে 4 যদি আমরা যোগ করি কত হয়? 9 হয়। আর এখানে যা আছে, এখন এখানে আমরা সূত্র করতে পারি যে 5কে আমরা লিখতে পারি যে √5 হোল স্কোয়ার প্লাস এই 4কে আমরা ভেঙে লিখব 2 ইন্টু প্রথমে লিখব √5 ইন্টু √4। দেখো এই 4 এর বর্গমূল হচ্ছে 2 আর এই 2 গুণ করলে 4 পাওয়া যায়। তারপরে এই √5, আবার দেখো 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2 আর এই 2 গুণ করলে 4 পাওয়া যায়। তারপর এই √5, এরপরে আমরা এই 4কে ভেঙে লিখব √4 হোল স্কোয়ার। দেখো এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 4 পাওয়া যায়। তাহলে 4কে আমরা এরকমভাবে লিখতে পারি, যেহেতু আগেটা পাওয়া যায়। এখন এই √5কে আমরা ধরবো, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে এই সম্পূর্ণটাকে আমরা ধরবো, আর এই √4কে আমরা ধরবো। তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব a অর্থাৎ √5 প্লাস √4 হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এটা কার মান পেলাম? আমরা এখানে বা দিয়ে লিখব, বা x স্কোয়ারের মান পেলাম √5 প্লাস √4 হোল স্কোয়ার। এখন আমাদের টার্গেট তো শুধু x এর মান বের করা। তাহলে x এর মান বের করতে হলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করো, √x স্কোয়ার ইকুয়াল, এই ডান দিকেও আমাদের এই রুট করতে হবে, √5 প্লাস √4 হোল স্কোয়ার। আমরা সাইড নোট দিতে পারি বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে বা শুধু বর্গমূল করে লিখলেও হবে। এখন এখানে খেয়াল করে দেখো, রুট আর স্কোয়ার কাটা যায়, কি থাকে? বা এক্স থাকে, শুধু এক্স। আর এখানে ডান দিকে এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে √5 প্লাস √4 থাকে। তাহলে এখানে আমরা কি পেলাম? এক্স এর মান পেলাম √5 প্লাস √4। এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম, 1 নং সমীকরণ। এখান থেকে আমরা 1/x এর মান বের করব। তাহলে লিখো আবার x ইকুয়াল √5 প্লাস √4। বিপরীতকরণ করো, বিপরীতকরণ করলে উল্টে যাবে, অর্থাৎ x এর নিচে কিন্তু একটা 1 আছে এবং √5 প্লাস √4 এই সম্পূর্ণ পদ নিচে একটি 1 আছে। আবার খেয়াল করে দেখো,
যে এই এক্সের নিচে কিন্তু একটা 1 আছে, আর √5 প্লাস √4 এই সম্পূর্ণটার নিচে একটা 1 আছে। তাহলে বিপরীতকরণ করলে নিচেরটা হবে উপরে, উপরেরটা হবে নিচে, অর্থাৎ নিচের যে হর থাকবে সেই হরটা হবে উপরে, আর উপরে যে লব থাকবে লব যাবে নিচে। তাহলে এখানে কি লিখবো আমরা, 1/x ইকুয়াল উপরে হবে 1 আর নিচে হবে √5 প্লাস √4। আমরা বিপরীতকরণ করলাম। এখন আমরা দেখো বাইরে থেকে নিয়ে আসবো, আগে যা আছে লিখো 1/√5 প্লাস √4 লিখে ব্রেকেট দিয়ে দাও। তারপর বাইরে থেকে নিয়ে আসো √5 মাইনাস √4, এটাকে সরাতে হবে। সরানোর জন্য আমরা নিচে আরেকটা √5 মাইনাস √4 লিখবো। অঙ্কের প্রয়োজনে অনেক সময় বাইরে থেকেও নিয়ে আসতে হয়। বাইরে থেকে নিয়ে আসলে আমাদের যোগ বিয়োগ ভাগ গুণ করলে যেন আগেরটা পাওয়া যায়, দেখতে হবে পাওয়া যায় কি না। দেখো এই √5 মাইনাস √4 এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যায়। অঙ্কের প্রয়োজনে আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসি, যেহেতু কাটা যায় এবং কাটা যাওয়ার পর আগেরটা পাওয়া যায়, তাহলে এইখানে যা আছে এখানে ঠিক তাই আছে, বোঝা যাচ্ছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই √5কে ধরো, শুধু √5কে, আর √4কে বি, তাহলে কি দাঁড়ালো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব, অর্থাৎ a হচ্ছে কে √5, তারপর এর উপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস বি, বি স্কোয়ার, আগে বি লিখি, বি হচ্ছে √4, তারপর বি এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে এইটাই হবে, অর্থাৎ √5 মাইনাস √4 ইকুয়াল, এখানে এই রুট আর স্কোয়ার কাটা যায়, কি থাকে 5, মাইনাস এই রুট আর স্কোয়ার কাটা যায় 4 থাকে, উপরে যা আছে লিখে দাও √5 মাইনাস √4 ইকুয়াল, এই 5 মাইনাস 4 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল 1 হয়, আর উপরে যা আছে লিখো √5 মাইনাস √4। তাহলে আমরা 1/x এর মান পেলাম √5 মাইনাস √4, আর নিচের 1 লিখতে হয় না। তাহলে এখানে লিখবো আমরা, কি লিখবো, যে বা দিয়ে বাম 1/x, 1/x এর মান পেলাম কত, √5 মাইনাস √4, √5 মাইনাস √4, এটা নাম দিয়ে দাও 2 নং সমীকরণ। এখন এই 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করব। 1 নং আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়, দেখো 1 নং ছিল এই যে এটা, যে x ইকুয়াল √5 প্লাস √4 1 নং, আর এখন এখানে হচ্ছে 2 নং 1/x ইকুয়াল √5 মাইনাস √4। তাহলে এখানে লিখো 1 নং ও 2 নং যোগ করে 1 নং আর 2 নং যোগ করলে সমান চিহ্নের বাম দিকের অংশগুলো বাম দিকে যোগ করব, আর ডান দিকের অংশগুলো ডান দিকে যোগ করব। তাহলে বাম দিকে ছিল 1 নং এর শুধু x, আর 2 নং এর বাম দিকে ছিল 1/x ইকুয়াল, 1 নং এর বাম দিকে ছিল, খেয়াল করে দেখো x ছিল, আর ডান দিকে আছে √5 প্লাস √4। তাহলে আমরা ডান দিকে যোগ করব। প্রথমে আমরা লিখব √5 প্লাস √4, তারপরে প্লাস 2 নং সমীকরণের ডান দিকে কী দেওয়া আছে, √5 মাইনাস √4। তাহলে এখানে √5 মাইনাস √4
লিখব ইকুয়াল এই √4 আর এই √4 কাটা যায় কি থাকে এখানে একটা √5 এখানে একটা √5 তাহলে এখানে আমরা লিখব দুইটা √5 অর্থাৎ 2√5 x + 1/x এর আমরা মান পেলাম 2√5 একটা আমাদের একটা অংশ করা হয়েছে তো এখন আমরা টার্গেট হচ্ছে দ্বিতীয় টার্গেট হচ্ছে x² + 1/x² এর মান বের করব এটা নাম দিয়ে দাও আচ্ছা বা দিয়ে লিখে দাও বাম x + 1/x এর মান পেলাম কত 2√5 এখান থেকেই করি এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে দেব যদি উভয় পক্ষে বর্গ করি x + 1/x হোল স্কয়ার ডান দিকেও করতে হবে 2√5 হোল স্কয়ার আমরা সাইড নোট দিয়ে দিব উভয় পক্ষে বর্গ করে বা শুধু বর্গ করে এটা লিখলেও হবে এখন এই x কে আমরা a ধরব 1/x কে b ধরব তাহলে a + b হোল স্কয়ারের এর সূত্র করা যায় তাহলে করম বাম আমরা লিখতে পারি a স্কয়ার হচ্ছে x² + 2 a হচ্ছে x b হচ্ছে 1/x + b² হচ্ছে 1/x হোল স্কয়ার ইকুয়াল কত হবে ডান দিকে খেয়াল করে দেখো 2√5 হোল স্কয়ার তা এখন যদি ব্র্যাকেট উঠিয়ে ফেলি এই স্কয়ারটা 2 এর উপরে হবে 2 এর উপরে হলে 4 আর √5 এর উপরে হলে রুট আর স্কয়ার কাটা যায় 5 থাকে তাহলে 2√5 হোল স্কয়ারের পরিবর্তে আমরা 20 লিখলাম এখন বাম প্রথমে লিখো x² প্লাস এই x কাটা যায় 2 আর 1 গুণ করলে হয় 2 + 1/x স্কয়ার 1/x হোল স্কয়ারকে আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেললে 1/x² লিখতে পারি এখানে লিখো 20 এরপর বাম x² + 1/x² ইকুয়াল 20 আর এখানে +2 ডান দিকে নিয়ে গেলে -2 বাম x² + 1/x² এর মান পেলাম কত 20 থেকে 2 মাইনাস করলে 18 থাকে 18 এটার নাম দিয়ে দিলাম 3 নং সমীকরণ এখন নেক্সট টার্গেট হচ্ছে x³ + 1/x³ এর মান বের করা তাহলে এখানে লিখো আবার আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব x + 1/x = 2√5 এটা নিয়ে কাজ করলে আমাদের কিউবের মান x³ + 1/x³ এর মান বের করতে সুবিধা হবে তাহলে লিখো x + 1/x = 2√5 এখন উভয় পক্ষে আমরা ঘন করব ঘন বলতে বোঝাচ্ছে হোল কিউব করব x + 1/x হোল কিউব = 2√5 হোল কিউব সাইড নোট দিয়ে দিব উভয় পক্ষে ঘন করে বা শুধু ঘন করে লিখলেও হবে এখন এই সৃজনশীল অঙ্কটি সমাধান শুরু করার আগে সূত্র দেখিয়েছিলাম তোমাদের যে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + b³ + 3ab * a + b এখানে আমরা শুধু x কে ধরব আর 1/x কে b ধরব তাহলে a + b হোল কিউব a + b হোল কিউবের সূত্র প্রথমে আমরা লিখব a³ অর্থাৎ x³ + b³ মানে হচ্ছে 1/x যাকে আমরা b ধরেছি তারপর হোল কিউব দিয়ে দিব a³ + b³ + 3 a হচ্ছে x * b b হচ্ছে 1/x a + b a হচ্ছে x + b হচ্ছে 1/x ইকুয়াল দাও এখন এখানে
যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি এই কিউবটা 2 এর উপরে হবে আর √5 এর উপরে হবে। 2 এর উপরে যদি কিউব হয় তাহলে আমরা দেখো এই সাইড দিয়ে আমরা একটু দেখিয়ে দেই কি দেওয়া আছে 2√5 হোল কিউব কত হবে। যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে এই কিউবটা 2 এর উপরে হবে। 2 এর উপরে হলে আমরা দেখিয়ে দেই 2 কিউব ইন্টু √5 হোল কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, 3টা 2 গুণ করতে হবে তাহলে 8 হয় ইন্টু তারপরে √5 হোল কিউব মানে হচ্ছে 5√5 ইকুয়াল কত হবে। এখানে আমরা এখন গুণ করে দিব যে 8 আর 5 গুণ করলে 5 8 40 14√5 তাহলে আমরা 2√5 হোল কিউব এর পরিবর্তে আমরা ডাইরেক্ট 40√5 লিখব। দেখো এই 2√5 হোল কিউবের পরিবর্তে আমরা লিখব 40√5 বা x কিউব প্লাস ব্রেকেট উঠিয়ে ফেললে কি হবে 1/x কিউব তারপরে প্লাস 3 এই x কাটা যায় 3 আর 1 গুণ করলে হয় 3 ইন্টু x প্লাস 1/x এর মান আমরা লিখব 2√5 তাহলে এখানে লিখো 2√5 ইকুয়াল 40√5 বা x কিউব প্লাস 1/x কিউব প্লাস কত হলো 3 দুগুণে 6 6√5 ডান দিকে যা দেওয়া আছে লিখো 40√5। এখন এই প্লাস 6√5 কে আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে আমাদের এখানে লিখতে হবে যা থাকে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 40√5 মাইনাস 6√5 তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান আমরা পেলাম কত পেলাম দেখো 40টা √5 থেকে 6টা √5 বিয়োগ করলে থাকে 34টা অর্থাৎ 34√5 এটার নাম দিয়ে দাও। এটার নাম দিয়ে দিব আমরা 4 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণ খেয়াল করে দেখো 3 নং সমীকরণে ছিল x² প্লাস 1/x², আর এখানে 4 নং সমীকরণে আছে x³ প্লাস 1/x³ এর মান। তাহলে 3 নং আর 4 নং আমরা গুণ করে দিব। দেখো তো এখানে লিখো 3 নং ও 4 নং গুণ করে 3 নং আর 4 নং আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা কি করব বাম দিকে সমান চিহ্নের বাম দিকে গুণ করব আর ডান দিকে গুণ করব। তাহলে এই 3 নং এর বাম দিকে দেওয়া আছে x² প্লাস 1/x²। তাহলে এখানে শুরুতেই লিখব আমরা x² প্লাস 1/x²। ব্রেকেট দিয়ে দাও। আমাদের 4 নং এর বাম দিকে দেওয়া আছে x³ প্লাস 1/x³ ইকুয়াল দেখো 3 নং এর বাম দিকে দেওয়া আছে 18। তাহলে আমরা এখানে লিখব 18 গুণ আর এখানে 4 নং এর বাম দিকে দেওয়া আছে 34√5 বাম। প্রথমে আমরা এই x³ দিয়ে গুণ করব। x³ দিয়ে গুণ করলে x⁵ প্লাস 1/x² আর x³ গুণ করলে হয় শুধু x। এই x³ দিয়ে এই দোনোটাকে গুণ করব। প্রথমে গুণ করব x² কে, পরে 1/x² কে গুণ করব। x³ দিয়ে x² গুণ করলে x⁵ হয়। তোমরা জানো গুণের সময় যদি বেস একই রকম হয় তাহলে
একটা বেস লিখে পাওয়ার যোগ করতে হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। তারপরে 1/x² ইন্টু এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে কাটলে শুধু এক্স থাকে, প্লাস এখন 1/x³ দিয়ে এই দুটোটাকে গুণ করব, তাহলে x² আর 1/x³ গুণ করলে x² দিয়ে কাটলে x থাকে নিচে, এখানে আমরা 1/x লিখব, প্লাস 1/x² আর 1/x³ গুণ করলে উপরে উপরে গুণ করলে 1 আর নিচে x² x³ গুণ করলে x⁵ হয়, ইকুয়াল এই 34 আর 18 গুণ করব। দেখো 34 আর হচ্ছে 18 যদি আমরা গুণ করি, 4 8 32 2 হাতে 3 এটা 24 আর 3 27, কত হয় 1 দিয়ে গুণ করলে 4 3, তাহলে 2 11 1 হাতে 1 3 6 6 612, তাহলে এখানে লিখব 612√5। এখন এইখানে আমরা বা দিয়ে লিখতে পারি, বা x⁵ প্লাস এই x প্লাস 1/x, x প্লাস 1/x এর পরিবর্তে আমরা লিখব, দেখো x প্লাস 1/x এর মান হচ্ছে 2√5, তাহলে x প্লাস 1/x এর পরিবর্তে আমরা 2√5 লিখব। তাহলে এখানে এই x প্লাস 1/x এর পরিবর্তে আমরা 2√5 লিখব, প্লাস 1/x⁵, ইকুয়াল ডান দিকে যা দেওয়া আছে 612√5। এখন আমরা এই প্লাস 2√5কে ডান দিকে নিয়ে যাব, যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, খেয়াল করে দেখো, বাম x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল ডান দিকে যা আছে লিখো 612√5, আর এটা প্লাস দেওয়া, প্লাস 2√5 ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, -2√5। তাহলে আমরা কি পেলাম, বা x⁵ প্লাস 1/x⁵ এর মান পেয়ে গেলাম কত, 612টা √5 থেকে 2টা √5 বিয়োগ করতে হবে, কটা √5 থাকে, 610টা, অর্থাৎ 610√5। তাহলে আমাদের আনসার হয়ে গেল। দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, যে প্রশ্নে বলছিল x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো, তাহলে এখানে আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান পেলাম 610√5, তাহলে এখানে লিখে দাও আনস 610√5। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের শেখার সুযোগ করে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।